ও মুসলমান নবীর উম্মতেরা, নবী আমার বলেন দুনিয়ার ভিতরে সব থেকে নিকৃষ্ট চোর হলো নামাজ চোর। কি চোর? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী আমার নামাজ আবার কিভাবে চুরি করে? মদিনার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, নামাজ চোর মানে যেই ব্যক্তি নামাজের রুকু সিজদা সঠিকভাবে আদায় করে না, রুকুটা ঠিক মতো দেয় না, সিজদা ঠিক মতো দেয় না, ডাকের মতো শুধু ঠুকুর দেয় আর উঠায়, এমন নামাজি আছে না নাই? ইমাম সাহেব 2 রাকাত পড়ার আগে মুসল্লির 6 রাকাত শেষ, এমন মুসল্লি আছে না নাই? কথা বলেন না কেন? ফুল স্পিরিটে দৌড়ায় নামাজ। মসজিদে ঢুকলে মনে হয় যেন শয়তানে ধরে ফিরায়। ও বান্দা, মসজিদে ঢুকলে সময় দিতে চায় না, কলবটা মসজিদে থাকতে চায় না, মসজিদে ঢুকলে মনে হয় কখন যে বের হয়ে যাইবে, এটা তাড়াহুড়া শুরু করে দেয়। অথচ নবী বলেন দুনিয়ার ভিতরে নিকৃষ্ট চোর হল নামাজ চোর। কোন ব্যক্তি নামাজ চোর? যে রুকু সিজদা সঠিকভাবে আদায় করে না। ও বান্দা, সময় নিয়ে ধৈর্য নিয়ে এরপরে তুমি নামাজ আদায় করো। আমার আল্লাহ তাআলা বলেন, ও গোলামের দল, নামাজ আদায় করো, ধৈর্যের সাথে নামাজ আদায় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, ধৈর্যের সাথে নামাজ আদায় কর। আজ আমাদের নামাজের ভিতরে কোনো ধৈর্য নাই, শুধু তাড়াহুড়া। কে কার আগে মসজিদ থেকে বের হইবে সেই প্রতিযোগিতা চলে। কথা বলেন ঠিক কিনা? অথচ নামাজ পড়তে হবে ধৈর্য নিয়া, ধীর স্থিরতার সাথে। আমাদের নামাজের ভিতরে কোনো ধৈর্য নাই, শুধু তাড়াহুড়া চলে।